গরমকালে সুস্বাদু পাকা কাঁঠালের স্বাদ যারা নিয়েছেন তারা তো ভালোই জানেন সেই কাঁঠাল পেলে কিন্তু ভাত বাদ হয়ে যায় তাদের। আর সেই সুমিষ্ট পাকা কাঁঠালের গন্ধই এখন বিপদ বাড়িয়েছে গ্রামবাসীদের। হয়তো ভাবনায় আসছে না কাঁঠাল থেকে আবার মানুষের বিপদ কিভাবে আসে। সেটাই তো হলো মাদারিকা খেল। বুঝতে পারছি আপনাদের বোধগম্যের মধ্যেই আসছে না বিষয়টা, তবে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের মধ্যে সেই কাঁঠাল এখন বিপদ বাড়িয়েছে। এখন তো কাঁঠালের মরশুম, তাই গাছে থাকা পাকা কাঁঠালের ম ম করা গন্ধ ছড়িয়ে যাচ্ছে বাতাসে। সেটা কিন্তু অনেক দূর চলে যাচ্ছে, আর ওই পাকা কাঁঠালের গন্ধে পাগল হয়ে উঠছে ডুয়ার্সের জঙ্গলের হাতিরা। আনন্দে মাথা দুলিয়ে দুলিয়ে সেই গন্ধের টানে সোজা চলে আসছে জঙ্গল লাগোয়া বসতি অঞ্চলের ভেতর। তারা যেন দেখতে আসছে কোথায় কাঁঠাল, মানে সেই পাকা পাকা কাঁঠাল। গাছে থাকা সেই পাকা কাঁঠাল উদরস্বাদ করে তৃপ্তি পেয়ে আরও খোঁজ করছে হাতির দল পাকা কাঁঠালের, কারণ আরও 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 চাই সেই কাঁঠাল। যদি তাদের মনে হয় কারো ঘরের ভেতরে আছে সেই কাঁঠাল, তবে তো রক্ষে নেই, কারণ তখন গজরাজদের এমন অবস্থা হয় সেই সোনার হরিণ চাইয়ের মতো আরও পাকা কাঁঠাল চাই। সেই বাড়ির মানুষজনদের আর বুঝতে বাকি থাকছে না যে ওই ঘরে থাকা পাকা কাঁঠালও কতখানি বিপদ বাড়িয়ে তুলছে। যাদের অবশ্য হাতির স্বভাব সম্পর্কে সামান্য ধারণা আছে তাদের কাছেও পরিষ্কার তাতে কি হতে পারে। পাকা কাঁঠালের মন মাতানো গন্ধে দাঁতালের দ্রুত উপস্থিতি যেন বুঝিয়ে দেয় এক অদ্ভুত চিন্তা বিদারক পরিবেশের কথা। আর দাঁতালরা তো কাঁঠাল খেতে অত বাবু মশাইদের মতো করে হেঁটে হেঁটে আসে না, তারা আসে তাদের মতো করে, তাদের স্বভাবগত বিষয়কে ব্যবহার করে। তখন দাঁতালদের মাথায় থাকে না কোথায় রয়েছে দামি সবজির ক্ষেত আর কোথায় রয়েছে ধানের ক্ষেত। তাদের একটাই উদ্দেশ্য, পাকা কাঁঠাল আর যে তোর রক্ষে নেই। আমরা এসে গেছি, এত সুন্দর রসালো শরীরের খোঁজ তো তোর অত মিষ্টি গন্ধের জন্যই পেলাম রে আমরা। অথচ ওই গন্ধ আমাদের অত লম্বা নাকে আসার আগে আমরা দিব্যি ছিলাম। বর্ষায় গজিয়ে ওঠা প্রচুর ঘাসলতা পাতায় পাকস্থলী ভরাচ্ছিলাম। আর এত জোর বর্ষায় তো সবসময় এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকা যায় না, তাই মাঝে মধ্যেই শরীরটাকে নড়াচড়ার ভেতর রাখতে হয়। হ্যাঁ, গত বছর ওই সময়টায় যথেষ্ট কাঁঠাল খেয়েছিলাম, বেশ লাগে। আহা কি খেতে, স্বাদই আলাদা। তাই বুঝতে পারা যাচ্ছিল না যে এবারও সেই কাঁঠাল সময়টা এসে গেছে নাকি। তাই পাকা কাঁঠালের গন্ধ নাকে আসতেই শরীরটা যেন কেমন চনমনে হয়ে উঠল, যেন মনে হয় যাই গিয়ে কাঁঠাল পেরে খাই। তাই তো এখন বেশি আনাগোনা বেড়েছে আমাদের লোকালয়ে আসার জন্য। তার একমাত্র কারণ ওই মহা সুস্বাদু কাঁঠাল। শুধু কি মানুষই খাবে, আমরা কি খাবো না? আমাদের কি কোনো স্বাদ বলে কিছু নেই? সেজন্য এই বেলা ও বেলা করে আসা যাওয়া বেড়েছে আমাদের জঙ্গল ছেড়ে এই লোকালয়ে। এদিকে মানুষদের তো সমূহ বিপদ বেড়ে উঠেছে দাঁতালের এ ধরনের চলে আসায়, তাই তারা বন বিভাগকে ঘটনা জানাতে বাধ্য হয়েছেন। ফলে বন দপ্তর থেকে বনকর্মীরা সমস্ত বিষয়টা বুঝতে পেরে গ্রামবাসীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। ভরসার সেই বনকর্মীরা মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হাতি তাদের ঘরবাড়ির কাছে বা লোকালয়ে চলে এলে নিজেরা কোনোরকমভাবে আগ বাড়িয়ে তাদের দিকে তেড়েও যাবেন না, আবার অতি সাহস দেখিয়ে সামনাসামনিও হতে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। এমন হলে বন দপ্তরে সংবাদ দেবেন, সেজন্য একটি নির্দিষ্ট ফোন নম্বরও আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের। কেননা কাঁঠালের সময়টায় গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো সব সময় দরকার, আর তাদের পাশেই রয়েছে বন দপ্তর। সেই প্রচারই চালাচ্ছেন বনকর্মীরা মাইকিং এর মাধ্যমে। কেননা হাতিদের জঙ্গলে ফেরানোর দায়িত্ব তো গ্রামবাসীদের নয়, বনকর্মীদের। হাতি আসে রোজ দিনই আমাদের এদিকে, কাঁঠাল খেতে আসে। কাঁঠাল খেয়ে আবার ওই বাড়ি ঘর একটু ভেঙে ঠেঙে দেয়। রাত্রিবেলা হাতি বের হয়, কাঁঠাল খেতে আসে, তখন আমাদেরকে ভয় লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বেড়া টেরা ভাঙে, কোলা গাছ খায়। এইটাই রোজ দিনে তো আসে। এখন তো কাঁঠালের সময়। আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি, মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে। লোক যাতে সচেতন থাকে, হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে।